যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইসরায়েল গাজায় 60 দিনের বিরতির একটি চুক্তিতে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে সম্মত হয়েছে। স্থানীয় সময় 1 জুলাই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই তথ্যটিকে নিশ্চিত করেন। ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময় আমরা স্থানীয় সমাধানের জন্য সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি আরও জানান, কাতার ও মিশর এই শান্তি উদ্যোগের মধ্যস্থতা করছে এবং চূড়ান্ত প্রস্তাবটি তারাই পেশ করবে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে হামাস এই চুক্তিকে গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো তারা আর কোনো কিছু পাবে না বলেই মনে করে ট্রাম্প। তবে বিরতিতে ইসরায়েলের কি কি শর্ত রয়েছে তা এখনো প্রকাশ করেননি তিনি। এই ঘোষণার সময় গাজায় ইসরায়েলি অভিযানের সংখ্যা 56,000 ছাড়িয়েছে বলে জানায় হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 1200 জন নাগরিক হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব এমন একটি সময় এলো যখন তিনি আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতিতে আগ্রহী এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও তিনি আশাবাদী।